আসসালামু আলাইকুম, লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আমার ফ্রিজে অল্প কয়েকটি চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম কি রান্না করা যায়। মাথায় একটি রান্নার আইডিয়া চলে এসেছে, তাই ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের রান্না। রান্না করার জন্য প্রথমে চিংড়িগুলো ভেজে নিতে হবে। এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে গুঁড়া মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে লেগে যায়। তারপরে একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ এখানে সয়াবিন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো এখানে সব দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো অনেকটা শক্ত হয়ে যাবে, রাবারি রাবারি ভাব চলে আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো এপিট ওপিট একটু করে ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। যে তেল ছিল ওই তেলের মধ্যে এখানে আমি কুচি করে নিয়েছিলাম 3টা বড় সাইজের পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে তারপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আমি আগে দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। লবণ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি 3-4টির মতো কাঁচামরিচের ফালি। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে আদা রসুন বাটার কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি পানিটা আমি আগেই দিলাম যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর হাফ চা চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া। গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি চাচ্ছিলাম আরেকটু মশলাটা কষিয়ে নিতে, কারণ চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে কিন্তু চিংড়ি মাছটা ভালো করে কষানো যাবে না, বেশি করে কষাইলে চিংড়ি মাছের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি মশলাটা আগে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, একটু পানি পানি আছে। তো এর মধ্যে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি, বাদাম বাটাটা কষানোর জন্য। বাদাম বাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর দেখুন বাদাম বাটাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা ছেড়ে দিয়েছে। আর বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়তে হয়, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো কষিয়ে নেবার পরে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গ্রেভির জন্য। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই সময় আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন, লবণ যদি কম মনে হয় তাহলে এখানে অ্যাড করে দিতে পারেন। এই গ্রেভির মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে দেওয়ার পরে 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। 7 থেকে 8 মিনিট পর দেখবেন এরকম তেলটা কিন্তু ছেড়ে দিবে চিংড়ি গা থেকে, তখনই বুঝবেন আপনার রান্নাটা হয়ে গিয়েছে। তো তেলটা ছেড়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত লোভনীয় লাগছে। তো ঘরে থাকা অল্প চিংড়ি মাছ দিয়ে আজকে চটজলদি রান্না করে দেখিয়ে দিলাম আপনাদের। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।